হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন টেকনিক্যাল বিস আর আমি সায়ন। তো আজকে আমি কিন্তু কোনো টিপস বা ট্রিক্স শেয়ার করতে আসিনি। আজকে আমি যেটা বলতে এসেছি সেটা একটা এক্সপিরিয়েন্স বলতে পারেন। তো আপনারা সকলেই জানেন যে গুগলে যে পিক্সেল ফোনগুলো আছে তার কিন্তু কোনো অথরাইজ সার্ভিস সেন্টার আমাদের ইন্ডিয়াতে নেই। তারা কিন্তু থার্ড পার্টি ডিফারেন্স সার্ভিস সেন্টারের থ্রুতে কিন্তু ফোনগুলোকে রিপেয়ার করে, এবং সেটা হচ্ছে F1 সলিউশন সার্ভিস সেন্টার। আপনারা আপনাদের যে নর্মাল যে ফোনগুলো আপনারা ইউজ করে থাকেন, স্যামসাং, রেডমি, রিয়েলমি, ওপো, ভিভো, এই ধরনের ফোনগুলো কিন্তু আপনারা কোনো রকম সমস্যা হলে আপনারা সার্ভিস সেন্টারে নিয়ে যান এবং সেখানে আপনার ফোনটিকে চেক করা হয় এবং আপনার ফোনটিকে রিপেয়ার করে দেওয়া হয়। পিক্সেলে কিন্তু সেরকম কোনো ব্যবস্থা নেই। পিক্সেলের ক্ষেত্রে দুটো ব্যবস্থা আছে। একটা হতে পারে যে আপনার নিকটবর্তী F1 সার্ভিস সেন্টার যারা পিক্সেল ফোনগুলোকে রিপেয়ার করে আপনারা সেখানে নিয়ে যেতে পারেন, এবং সেখানেও কিন্তু আপনার ফোনটা রিপেয়ার হবে না। তারা কিন্তু আপনার ফোনটিকে নয়ডাতে বা মুম্বাইতে যে F1 সলিউশন সার্ভিস সেন্টার আছে সেখানে পাঠাবে, এবং সেখান থেকে আপনার ফোনটি রিপেয়ার হয়ে যাওয়ার পরে আপনার ফোনটি কিন্তু ওই সার্ভিস সেন্টারে ব্যাক করবে এবং আপনি সেখান থেকে কালেক্ট করতে পারেন। এবং এর যা খরচ বা সমস্ত কিছু আপনাকে কিন্তু অনলাইনে মেলে আপনার লিঙ্ক পাঠানো হবে এবং আপনাকে সেখান থেকে পে করতে হবে। তো সেকেন্ড যেটা আপনি করতে পারেন সেটা আপনি বাড়ি বসেই করতে পারেন, এবং এটাকে বলা হচ্ছে মেল ইন সার্ভিস। তো আপনি গুগলের পিক্সেল হেল্প যে ওয়েবসাইটটি আছে সেটিতে আপনারা ভিজিট করলে দেখতে পাবেন যে সাইটটার নিচের দিকে কন্ট্যাক্ট আস বলে একটা অপশান আছে, এবং সেখানে যাওয়ার পর আপনি আপনার সমস্ত রকম ফোনের সমস্যা বা ডিটেলস দেওয়ার পর ওরা কিন্তু আপনাকে কল করবে, ঠিক আছে। এবার মেন কথা হচ্ছে আমি এত রকম কথা কেন বলছি। তো রিসেন্টলি আমার পিক্সেল 6 যে ফোনটি আছে, তো সেই ফোনটিতে অ্যান্ড্রয়েড 15 ডেভেলপার প্রিভিউ 1 ইনস্টল করতে গিয়ে ফোনটি বুটলুপে চলে যায়, এবং ফোনটি যেহেতু বুটলোটা আনলক ছিল না, তো আমি কোনোভাবেই ফোনটিতে রম কিন্তু ফ্ল্যাশ করতে পারিনি, যার জন্য আমার ফোনটিকে সার্ভিস সেন্টারে পাঠাতে হয়। এবং এই সার্ভিস সেন্টারে পাঠানোর জন্যই আমার নানারকম স্টেপস আমাকে অ্যাপ্লাই করতে হয়, বা নানারকম প্রসিডিওর থ্রুতে আমাকে কিন্তু ফোনটিকে রিপেয়ার করাতে হয়। তো তার জন্য আমি আজকে ভিডিওটি বানাচ্ছি। তো আপনারাও যাতে কোনো রকম সমস্যায় না পড়েন, বা আপনাদের ফোনে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা কী কী প্রসিডিওর অ্যাপ্লাই করবেন সেগুলো আপনারা এখান থেকে জানতে পারবেন। তো পিক্সেল হেল্প যে ওয়েবসাইটটি আছে সেখানে গিয়ে আপনি কন্ট্যাক্ট আসে যাওয়ার পরে সেখানে আপনার ফোনের সমস্ত ডিটেলস এবং আপনার প্রবলেম দেবেন, এবং ওরা তখনই আপনাকে একটা কল ব্যাক করবে, এবং সেখানে আপনার সমস্ত রকম সমস্যা জিজ্ঞাসা করা হবে, এবং কল চলাকালীন ওরা আপনাকে একটি মেল করবে। তো মেলে আপনার অ্যাড্রেস এবং আপনার ফোনের যে সমস্যা সেটিকে ওখানে দেওয়ার কথা, এবং ফোনের IMEI নাম্বারটি ওখানে দেওয়ার কথা বলা হবে। তো সেটি আপনি রিপ্লাই করার পর কয়েকদিনের মধ্যেই, বা বলতে পারেন যে 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার কাছে আরেকটি মেল আসবে, এবং যেটি হবে F1 সার্ভিস সেন্টারের থেকে। তো সেখানে আপনাকে কিন্তু একটা প্রাইমারি টিকিট নাম্বার থাকবে, এবং আপনাকে কিন্তু একটা পেমেন্ট করার কথা বলা হবে, এবং পেমেন্টের অ্যামাউন্টটা হচ্ছে 850 টাকা বা 850, ঠিক আছে। তো আপনি এই পেমেন্টটি করে দেওয়ার জন্য আপনাকে 3 দিন সময় দেওয়া হবে, এবং আপনি 3 দিনের মধ্যে যদি পেমেন্ট না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার টিকিট নাম্বারটি ক্যান্সেল হয়ে যাবে, এবং আপনি 3 দিনের মধ্যে পেমেন্ট করে দেওয়ার পর আপনার টিকিট নাম্বারটি পার্মানেন্ট টিকিট নাম্বার হবে। তো আপনি পেমেন্টটি করে দেওয়ার পর ওরা কিন্তু কুরিয়ার সার্ভিসের থ্রুতে আপনার ফোনটিকে রিসিভ করবে, এবং তার জন্য 2 থেকে 3 দিন সময় লাগবে। তো কুরিয়ার সার্ভিসের থ্রুতে যখন ফোনটি রিসিভ হবে তার জন্য আপনাকে ট্র্যাকিং আইডি থেকে শুরু করে জব শিটের যে নাম্বার আছে, বা আপনারা বলতে পারেন যে জব নাম্বার, সেগুলো কিন্তু সমস্ত কিছু আপনাকে মেলের থ্রুতে সাপ্লাই করে দেওয়া হবে। তো ফোনটি মেনলি ব্লু ডার্ট কুরিয়ার সার্ভিসের থ্রুতে আপনার কাছ থেকে রিসিভ করা হবে, এবং তারপর ফোনটিকে পাঠানো হবে মুম্বাই বা নয়ডা সার্ভিস সেন্টারে, এবং ফোনটি পৌঁছানোর পর কিন্তু আপনার কাছে আরেকটি মেল আসবে, এবং সেখানে আপনার সমস্ত রকম ফোনের চেকিং হওয়ার পর আর কি খরচ হতে পারে বা আর কত টাকা পেমেন্ট করতে হতে পারে তার কিন্তু একটা লিঙ্ক আপনাকে দেওয়া হবে, এবং সেখানে আপনি পেমেন্ট করার জন্য আবার 3 দিন সময় পাবেন। এই 3 দিনের মধ্যে যদি আপনি ফোনটিকে রিপেয়ার না করেন তাহলে কিন্তু ফোনটি আপনার কাছেই ওই রিপেয়ার না হওয়া অবস্থাতে আপনার কাছে ফেরত আসবে, এবং আপনি যদি ওই অ্যামাউন্টটি 3 দিনের মধ্যে পে করে দেন তখন ওরা আপনার ফোনটিকে রিপেয়ার করে আবার ওই ব্লু ডার্টের থ্রুতে বা যে কুরিয়ার সার্ভিস আছে তার থ্রুতে কিন্তু আপনার কাছে পাঠিয়ে দেবে, ঠিক আছে। তো আপনারা এইভাবে কিন্তু আপনার পিক্সেল ফোনটিকে রিপেয়ার করাতে পারেন, এবং এই প্রসিডিওরটা কিন্তু বেশ লং টার্ম, এবং এর জন্য আপনার কাছে টোটাল 19 ডেজ টাইম ওরা কিন্তু চাইবে, এবং তবে এতদিন সময় লাগে না। আমার ফোনটি যেমন মোটামুটি সমস্ত রকম প্রসিডিওর কমপ্লিট হতে 2 সপ্তাহ টাইম লেগেছিল, আর আমার ফোনটি রিসিভ হওয়ার পর আমি ফোনটি পেয়েছি কিন্তু পুরোপুরি 1 সপ্তাহের মধ্যে, কিন্তু সমস্ত প্রসিডিওরটা কিন্তু কমপ্লিট করার জন্য আমার লেগেছে প্রায় 2 সপ্তাহ টাইম লেগেছে। কিন্তু এক্ষেত্রে কিন্তু আপনার একটা লং টার্ম প্রসিডিওর থেকে যাচ্ছে। তো আপনার পিক্সেল ফোন যদি কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটি সেকেন্ডারি ডিভাইসের ব্যবস্থা করে রাখতে হবে, নাহলে কিন্তু আপনার সমস্যায় পড়তে হবে, কারণ
এই টাইমটা কিন্তু বেশ লেন্থি টাইম এবং আপনাকে কিন্তু এই টাইমটুকু একটা অন্য কোনো ডিভাইস দিয়ে কাজ চালাতে হবে। তো আমার এই যে ফোনটি আপনারা দেখতে পাচ্ছেন পিক্সেল 6 এই ফোনটিতে এই সমস্ত রকম সমস্যা হয়েছিল এবং আজই ওরা ফোনটিকে কিন্তু আপনার কুরিয়ার সার্ভিসের থ্রুতে ফোনটি কিন্তু পাঠিয়ে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ফোনের যে মেন রিটেল বক্স আমি ফোনটিকে পাঠিয়েছিলাম সেই বক্সে করে এসেছে এবং ওরা কিন্তু এরকম একটা বক্সে করে আপনার ফোনটিকে পাঠাবে, ঠিক আছে। এবং রিটেল বক্সে যা যা ছিল সমস্ত কিছু কিন্তু আমার রয়েছে। এই যে ওরা যে ওদের যে সমস্ত রকম খরচ তার কিন্তু একটা বিল আমাকে দিয়ে দিয়েছে, প্লাস ফোনটি কিন্তু একদম আনবক্স করার এক্সপিরিয়েন্স আপনি পেয়ে যাবেন, কারণ ফোনের মধ্যে সমস্ত কিছু যা যা ছিল সেগুলো কিন্তু ওরা আপনাকে আবার নতুন করে দিয়ে দেবে। আমি দেখতে পাচ্ছি আমাকে একটা সিম ইজেক্টর পিনও দেওয়া হয়েছে, কেন দিয়েছে আমি জানি না। তো আপনাদেরকে জানিয়ে রাখি এই যে ফোনগুলো আপনার সার্ভিস পাবেন সেগুলো কিন্তু ইন্ডিয়ান অফিসিয়াল হতে হবে। যেমন পিক্সেল 4 সিরিজের ক্ষেত্রে কিন্তু 4 এবং 4 এক্সেল কিন্তু ইন্ডিয়াতে লঞ্চ করেনি এবং 5 সিরিজের কোনো ফোন ইন্ডিয়াতে লঞ্চ করেনি, এবং 6 সিরিজের ক্ষেত্রে কিন্তু 6 অ্যান্ড 6 প্রো ইন্ডিয়াতে লঞ্চ করেনি, শুধু 6 ইন্ডিয়াতে লঞ্চ করেছিল। সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়াতে যে ফোনগুলো অফিসিয়ালি অ্যাভেলেবেল ছিল আপনারা সেই ফোনগুলোরই সার্ভিস পাবেন এবং সেক্ষেত্রে আপনার ফোনটি কিন্তু অফিসিয়াল ডিটেল থেকে কেনা হতে হবে এবং ফোনটির সাথে কিন্তু আপনার অফিসিয়াল যে ইনভয়েস সেটা কিন্তু থাকতে হবে। তো ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু পিক্সেল অফিসিয়াল রিটেল ফ্লিপকার্ট এবং আপনার ফোনটি কিন্তু ফ্লিপকার্ট থেকে কেনা হতে হবে। তো ওরা আমাকে যে যে মেলগুলো করেছে আমি সমস্ত মেলগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দেবো এবং যে ওয়েবসাইটের থ্রুতে আপনারা আপনাদের নিয়ারেস্ট F1 সার্ভিস সেন্টার কী আছে সেগুলোর সন্ধান জানতে পারবেন এবং আপনারা যেভাবে আপনারা গুগলের অফিসিয়াল হেল্পলাইনে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন সেই যে লিঙ্কটি আমি আপনাদেরকে প্রোভাইড করে দেবো ডিসক্রিপশানে, তো আপনারা ডিসক্রিপশান থেকে লিঙ্কগুলি পেয়ে যাবেন। তো এই ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় বা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আপনার চেনাশোনা যদি কোনো বন্ধু বা কারোর বা কোনো রিলেটিভের পিক্সেল ফোন থাকে অবশ্যই তার সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন, কারণ ফোন ইউজ করার সময় আমরা অনেক রকম সমস্যায় পড়ে থাকি। তো এই ভিডিওটির থ্রুতে আশা করি আপনাদের অনেক হেল্প হবে। মেনলি যারা পিক্সেল ইউজ করছেন তাদের তো অবশ্যই হেল্প হবে এবং আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ আমার চ্যানেলে এরকম ভিডিও আসতেই থাকে। তো এরকম নানা রকম টিপস বা ট্রিক্স জানার জন্য বা নানা রকম এক্সপিরিয়েন্স জানার জন্য কিন্তু আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।